প্রিয় বন্ধুরা, আজকে ইতিমধ্যে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তোমাদের জন্য। তো তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পিজিটি কিন্তু পোস্টিং বা জয়নিং লেটার দিয়েছে দফতর থেকে। তো এর মধ্য থেকে কিন্তু চারজনকে কিন্তু জয়নিং লেটার দেওয়া হয়নি। এ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই চারজন কিন্তু ইতিমধ্যে দপ্তরের দ্বারস্থ হয়েছেন। এর মধ্য থেকে একজন কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। তো এ নিয়ে আজকের ফুরাত পত্রিকায় একটা নিউজ উঠে এসেছে। তো এখানে উল্লেখ করেছে যে তারা হেডলাইন্সের মধ্যে তোমরা দেখতে পারছো পিজিটির অফার প্রাপকদের সংখ্যা কত। এ নিয়ে একটা অদ্ভুত প্রশ্ন রয়েছে, বিভ্রান্তি রয়েছে। তো এখানে তুলে ধরেছেন 866 নাকি 856 নাকি 865 নাকি 864, এই একটা প্রশ্ন কিন্তু রয়েছে। তো তারা এই একটা ট্যাগলাইন দিয়ে নিউজটা প্রকাশ করেছে। তো অফার প্রাপকের সংখ্যা কত আদৌ? তো শেষ পর্যন্ত কিন্তু জয়নিং লেটার পেলেন 856 জন। এই 856 জনকে কিন্তু জয়নিং লেটার দিল দফতর। অফার পেয়েও কিন্তু চারজন পরীক্ষার্থী কিন্তু জয়নিং লেটার পেলেন না। এর আগে কিন্তু টিআরবিটি কিন্তু 2 থেকে 3 জন পরীক্ষার্থীর নাম, যারা কিনা মেরিট লিস্টে নাম এসেছিল, এসেও তাদের নাম কিন্তু বাদ গেছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। ঠিক আছে, তো আমরা এখন সংক্ষেপে জানলাম বিষয়টা। এখন আমরা জানবো বিস্তারিত বিষয়টা জানবো। বিস্তারিতটা তোমরা যদি দেখো সম্পূর্ণ ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে মেইন ঘটনাটা কী এবং তা অনুধাবনও করতে পারবে। ঠিক আছে, তো বিগ নিউজ একটা তোমাদের জন্য, বিগ আপডেট। অফার পেয়েও জয়নিং লেটার পেলেন না। তো এখানে তোমরা দেখো বেনজির ঘটনা পিজিটির চাকরি ঘিরে। ঠিক আছে, অফার পেয়েও মিলল না জয়নিং লেটার। তো এরকম যদি তোমার সাথে হয় বা আমার সাথে হয়, অফার পেয়েও জয়নিং লেটার পেলাম না, তখন তোমার কিন্তু দুঃখগ্রস্ত হবে, স্বাভাবিক মন ভাঙবে। অফার পেয়েও জয়নিং লেটার না পাওয়া মানে একটা বিশাল ব্যাপার একটা। তো চরম হতাশাগ্রস্ত অফার প্রাপকরা এলেন শিক্ষা ভবনে। দফতর থেকেও কিন্তু তাদেরকে কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলল না। এক অফার প্রাপক বলেই গেলেন তিনি আদালতে যাচ্ছেন। শিক্ষা ভবনে রীতিমতো ভূমিকম্প, নীরবতা পালন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজ্যের একমাত্র দৈনিক আজকের ফরিয়াদ আগাম সেই সংবাদ প্রকাশ করেছিলেন গত 3রা জুন। চরম বিতর্কে টিআরবিটি ছাঁটাই পরীক্ষা নিয়ামক, এই নিয়ে একটা ট্যাগলাইন দিয়ে তারা এই নিউজটা আগাম নিউজ প্রকাশ করেছিলেন। তো এখন দেখা যাচ্ছে পিজিটির অফার পেলেও মিলবে না জয়নিং লেটার শীর্ষক শিরোনামের সংবাদে পড়ল সিলমোহর। অফার পেয়েও কিন্তু জয়নিং লেটার পেলেন না চারজন। তো চারজন পরীক্ষার্থী যারা কিনা অফার পেলেন, পিজিটি পরীক্ষায় অংশগ্রহণ করলেন, পাস করলেন, ভেরিফিকেশন করলেন, মেরিট লিস্টে নাম আসলো, তারপর অফারও পেলেন, কিন্তু এখন জয়নিং লেটার তাদেরকে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো এই একটা বিষয় এখানে। তো এর মধ্যে থেকে একজন মহিলা প্রার্থী রীতিমতো কিন্তু আদালতে যাওয়ার কথা শিক্ষা ভবনের আধিকারিকদের বলে গেলেন। ঠিক আছে, তো স্বাভাবিক অফার পেয়ে জয়নিং লেটার না মিললে তার মধ্যে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবেই। এত পরিশ্রম করে এই জায়গাটা এসেছে, তারপর জয়নিং লেটার মিলল না। তো টিআরবিটির মেধা তালিকা অনুযায়ী পিজিটির অফার প্রাপকের সংখ্যা, মেধা তালিকা অনুযায়ী অফার প্রাপকের সংখ্যা জানানো হয়েছিল 866 জন। ঠিক আছে, 1033টি পদের জন্য কিন্তু 17টি বিষয়ে মেধা তালিকায় 866 জনের নাম প্রকাশের পর, মানে মেরিট লিস্ট প্রকাশের পর কিন্তু ভুল ত্রুটি ধরা পড়ল। মেরিট লিস্ট প্রকাশের পর কিন্তু ভুল ত্রুটি ধরা পড়ল। তারপর কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর কিন্তু রবীন্দ্র মন্ডল কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অফার প্রদান করেন। ঠিক আছে, তো আগের দিন রাতে নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে 2 জনের নাম ভুলে তালিকাভুক্ত হয়েছিল, তাদেরকে কিন্তু অফার দেওয়া হবে না। আবার ভুল সংশোধন করে নতুন নামে অফারও ইস্যুর তালিকা প্রকাশ করা হলো। পরের দিন আমাদের মুখ্যমন্ত্রীকে দিয়ে অফার দেওয়ানো হলো। তিনি 865 জনকে পিজিটির অফার দিয়েছেন, কিন্তু সেদিন শিক্ষা ভবনের আধিকারিকরা বলেন 864টি অফার দেওয়া হয়েছে। সর্বশেষ অফার জমা দেওয়ার পর জয়নিং লেটার পেলেন 2টো নোটিফিকেশন অনুযায়ী। ঠিক আছে, একটা কম্পিউটার সায়েন্স, একটা বাকি সাবজেক্টগুলো। মোট 865 জনকে জয়নিং লেটার তারা দেয়, 856 জনকে। ঠিক আছে, তো 4জন অফার প্রাপক জয়নিং লেটার পাননি বলে এদিন সোজা চলে এলেন শিক্ষা দফতরে। 4জন কিন্তু জয়নিং লেটার পেলেন না। ঠিক আছে, এরপর আমরা 2 পৃষ্ঠায় তারা সোজা জানতে চাইলেন কেন অফার মিললেও জয়নিং লেটার পেলেন না তারা। ঠিক আছে, স্বাভাবিক অফার পেলেন, জয়নিং লেটার পেলেন না, লিস্ট বেরোলো, কোথায় কার কোথায় জয়নিং লেটার পড়লো, পোস্টিং পড়লো। ঠিক আছে, তো লিস্টে দেখলো, পিডিএফগুলো দেখলো, তার নাম জয়নিং লেটার নেই। স্বাভাবিক একটু উত্তেজিত থাকবেই।
শিক্ষা দপ্তরে এলেন এবং জানতে চাইলেন কেন জয়নিং লেটার পেলেন না। শিক্ষা দপ্তর এবং টিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে অফার প্রাপক 4 জন দেখা করেছেন এদিন। তাদের মধ্যে একজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দিলেন। একটি বিষয় নিয়ে সমস্যার কথা আগেই জানানো হয়নি বলেই একজন অফার প্রাপক জয়নিং লেটার পাননি। একটি বিষয় নিয়ে সমস্যার কথা আগে জানানো হয়নি বলেই একজন অফার প্রাপক জয়নিং লেটার পাননি। ঠিক আছে, এমন একটা বিষয় সামনে এসেছে। তার পাশাপাশি 3 জন মেয়ের জায়গায় 3 জন ছেলের নাম ভুলে তালিকাভুক্ত হয়েছিল 866 মধ্যে। আবার এর সংশোধন করে শিক্ষা দপ্তর চুপি চুপি 3 জন মেয়েকে অফার দিয়েছিল কয়েকদিন আগেও বলেও বিশ্বস্ত সূত্রে খবর। এখনও তাদেরকে জয়নিং লেটার দেওয়া হয়নি, কিন্তু যাদের নাম ভুলে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে অফার দেওয়ার পর জয়নিং লেটার দেয়নি শিক্ষা দপ্তর। ঠিক আছে, অর্থাৎ ভুলে 3 জনের নাম চলে গেছে, তো যার কারণে তাদেরকে অফার দেওয়ার পরও কিন্তু জয়নিং লেটার দেয়নি দপ্তর। তো কিন্তু বিষয় সমস্যার কারণে, মানে সাবজেক্টের সমস্যার কারণে একজনকে অফার দেওয়ার পর তাকে জয়নিং লেটার দেয়নি শিক্ষা দপ্তর, এটা স্পষ্ট। ঠিক আছে, আবার সংরক্ষিত আসনের বিষয়টি ভুলের কারণে 3 জনের জায়গায় নতুন 3 জনের নাম তালিকাভুক্ত হয়েছিল। অবশ্য বিষয়টি জটিল হলো এই কারণে হঠাৎ টিআরবিটি যে পরীক্ষা নিয়ামক ডক্টর শশাঙ্ক ঘোষকে সরিয়ে দেওয়ায় একটা চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি চরম বিতর্কের মধ্যে আগের কর্মস্থলে জয়েন করেন, কিন্তু এখন টিআরবিটির দিকেই আঙ্গুল উঠল। ঠিক আছে, টিআরবিটির দিকে কিন্তু প্রশ্নটা উঠল, তো তারা ঠিকঠাকভাবে মেধা তালিকাটা তৈরি করতে পারেনি, এখানে এটা উল্লেখ করা হয়েছে। তো এই সংবাদ প্রকাশের পর বলবেন টেকনিক্যাল প্রবলেম। ঠিক আছে, আবার 865 পরেও আরও 3 জনকে জয়নিং লেটার দিতে পারে শিক্ষা দপ্তর। 856 পরেও আরও 3 জনকে জয়নিং লেটার দিতে পারে শিক্ষা দপ্তর, কিন্তু অফার প্রাপকরা যারা এখন অবধি জয়নিং লেটার পেলেন না তাদের বিষয়টি নিয়ে নজরবিহীন নীরবতা পালন করছেন শিক্ষা দপ্তর ও টিআরবিটি কর্তৃপক্ষ। 2015 সালে কিন্তু টিআরবিটি কর্তৃপক্ষ যাত্রা শুরু হওয়ার পরই এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে বলে অনেকের দাবি, কিন্তু গোটা বিষয়টি নিয়ে এখনও শিক্ষা দপ্তর এবং টিআরবিটি কর্তৃপক্ষ কেউই সরাসরি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। ঠিক আছে, তো 856 জনের জয়নিং লেটার দেওয়া হয়েছে, তারপর আরও 3 জনকে কিন্তু জয়নিং লেটার দিতে পারে শিক্ষা দপ্তর। ঠিক আছে, তো বিষয়টা অনেকটা একটা জটিল বিষয় এখানে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু নাম বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে, যে টেকনিক্যাল প্রবলেমের কারণে। আবার কিন্তু এখানে সাবজেক্টের কারণে একজনের সমস্যা হয়েছিল, তারপর আবার এখন দেখা যাচ্ছে যে 3 জনকে জয়নিং লেটার দেয়নি শিক্ষা দপ্তর। ঠিক আছে, তারা কিনা ওইটা মানে এই 3 জনের সমস্যাটা হচ্ছে তোমাদের রিজার্ভেশন, তো রিজার্ভেশনের কোটার কারণে ভুলে 3 জনের নাম চলে গেছে। ওই 3 জনকে অফার পেয়েও তারা কিন্তু জয়নিং লেটার পাননি। ঠিক আছে, তো এ নিয়ে তারা দপ্তরের কাছে গেলেন, দপ্তর কিছু বললেন না। এখন এর মধ্যে তো একজন কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন বলে গেলেন। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো সঠিক অফার প্রাপকের সংখ্যাটা কত? তো এখানে 856 জনকে কিন্তু জয়নিং লেটার দিলেন। তো তারা বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই জয়েন করে নিয়েছেন বা অনেকে হয়তো করবেন, আর বাকি আরও 3 জনকে জয়নিং লেটার দেবেন। তো এ নিয়ে এখনও কর্তৃপক্ষ কোনো কিছু বলেননি, এখন দেখার বিষয় কী হচ্ছে। তো এই হচ্ছে একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো অফার পেয়েও জয়নিং লেটার না পাওয়া মানে একটা দুঃখের ব্যাপার, একটা কষ্টের ব্যাপার। একজন পরীক্ষার্থী বহুত পরিশ্রম করে এই জায়গাটায় পৌঁছেছে বা এই জায়গাটায় আসার পর যদি এরকমটা হয় তার সাথে, তাহলে সেটা আর বলার মতো কিছু ভাষা থাকে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে। তো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই ত্রিপুরা টেট এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষে থাকো। এই চ্যানেল প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলের মাধ্যমে।